নামেরই স্মরণে জীবনে মরণে, নামেরই স্মরণে জীবনে মরণে, ভব সিন্ধু হবি পারে মন আমার, দয়াল গুরুর নাম করো সার রে মন আমার, দয়াল গুরুর নাম করো সার। জয় গুরু সকলকে। এই নামের গুণে কিন্তু অনেক কিছু হতে পারে। নামের যে কত মহিমা যারা নাম করেন তারা জানেন যে নামের কত জোর। আর একটি বয়স্ক দাদা ঠাকুর একটা মন্দিরের ছাদ পরিষ্কার করতে গেছেন, ওনার ওটাই দায়িত্ব। তো একটা দিন পরিষ্কার করছেন আর খেয়াল করেননি যে তার ছোট্ট নাতি তার পিছন পিছন ছাদে উঠে পড়েছে। আর মন্দিরের ছাদ তো ব্যারিকেড করা থাকে না, বাউন্ডারি দেওয়া নেই। তো ওই রকমভাবে দাদাটি আনমনে পরিষ্কার করছেন, তার নাতি হঠাৎ করে ছাদ থেকে পড়ে যায়। তখন দাদা সবাই হৈ হৈ করে, মন্দিরে সবাই বুঝতে পেরে সবাই চলে আসে। আসার পর দেখছে বাচ্চাটির কিচ্ছু হয়নি, বাহ্যিক দিক থেকে কোনো রকম রক্তপাত হয়নি, ব্যথা বেদনা কিছু নেই, কিন্তু শুধুমাত্র বাচ্চাটি সেন্সলেস। ওই অবস্থায় হাসপাতালে দেওয়া হয়। বাচ্চাটি কয়েক ঘন্টা পর জ্ঞান ফেরে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বাচ্চাটি কথা বলতে আর পারে না। ইন্টারনালে এমনভাবে আঘাত লেগেছে ছেলেটি যে কথা আর বলতে পারছে না। বহু চিকিৎসা, বহু ডাক্তার, সমস্ত শেষবার তাকে নিয়ে যাওয়া হয় ঠাকুরবাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে বর্তমান আচার্যদেব, তিনি তখন আচার্যদেব হননি, তখনকার ঘটনা। ওই ধরুন লকডাউনের আগের কথা বলছি আমি। বাচ্চাটিকে তার দাদু নিয়ে এসছে। আচার্যদেব মানে বর্তমান আচার্যদেব বাচ্চাটির দিকে তাকিয়ে খুব জোর বলে উঠেছে, হাত জোর করে বলছে, বল জয় গুরু। বাচ্চাটিও আচার্যদেবের মুখের দিকে তাকিয়ে খুব জোরে বলে উঠছে জয় গুরু তার সঙ্গে সঙ্গে। এইটা একটা মিরাক্কেল, বিশাল মিরাক্কেল। এই যে গানটা আমরা করি না, নামের গুণে খোঁড়া হাটে, নামের গুণে খোঁড়া হাটে, বোবাই কথা বলি রে, মধুমাখা সৎ নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা সৎ নাম বলো রে। সত্যি তাই, এই যে আমাদের নাম সত্যি মধুমাখা নাম। আমার এই ক্ষুদ্র জীবনে এই নামের গুণে যে কত কিছু পরিবর্তন হয়েছে আমার জীবনে, কত কিছু যে আমি পেয়েছি, কত শক্তি পেয়েছি। আমি অক্লান্ত পরিশ্রম করেছি একটা সময়, আর ঝড়ের গতিতে নাম করেছি। কিভাবে কাজটা করতে পেরেছি, একটা ছেলেদের মতো কাজ করেছি আমি। সেই গল্প আমি পরের ভিডিওয়ে বলবো। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।